সঠিক নিয়মে স্টিরাপ বানানো খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে ভূমিকম্প হয়, ভূমিকম্পের সময় আমাদের যদি সঠিক নিয়মে স্টিরাপ বা টাই না বানানো হয়, সেক্ষেত্রে স্টিরাপগুলো প্রথমে মেইন কলামে বা বিমে যখন চাপ আসে, সেক্ষেত্রে যদি আমাদের গ্রামে আমি অনেক ক্ষেত্রে দেখি অনেকে এইভাবে স্টিরাপ বানায় 90 ডিগ্রি করে। তো যখন সেকিংটা আসে বিভিন্ন ডাইমেনশানে আসে, তখন যদি সেকিংটা আসা মাত্র এইটা এইভাবে চাইবে ছুটে যেতে, তখন এটা যদি মেইন যেই স্টিরাপ এটা যদি ছুটে যায়, তখন যে কলামের যে রডগুলো আছে রডগুলো চারিদিকে ছুটে যাবে। তো স্যান্ডউইচের মতো বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে। সো ভূমিকম্প রোধী আমাদের যে ডিজাইনগুলো আমরা করছি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা স্টিরাপের যে অথবা টাইয়ের যে অরিজিনাল নিয়ম অনুযায়ী আমরা কনস্ট্রাকশান করছি না। সো কীভাবে আমরা কনস্ট্রাকশান করব সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমেই আমাদের যে টাই এবং স্টিরাপ যাই বলি, সেক্ষেত্রে আমরা যে ডিজাইনার যে যত মিলি রডের সাজেশন করে সেটা মানব। পাশাপাশি কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমাদের গ্রামে অনেকে করতে চায় না বা শহরেও অনেকে করতে চায় না। আমাদের যে এখানে যে বেন্ডিং করা আছে আপনারা দেখছেন, এই বেন্ডিংটা 135 ডিগ্রি হতে হবে। এই বেন্ডিং এইভাবে দুই পাশ থেকে এই যে রড আসার পরে এই পাশে বেন্ডিং দিতে হবে, এই রড আসার পরে এই পাশে বেন্ডিং দিতে হবে। তো দুই পাশে বেন্ডিং দিতে হবে। এই বেন্ডিংটা হবে 135 ডিগ্রি। এবং আমরা বেন্ডিং দেওয়ার পরে যে এই লেন্থ যেটা থাকছে, এই লেন্থটারও কিন্তু ডাইমেনশন আমাদেরকে ঠিক করতে হবে। মিনিমাম এই যে এতটুক রড, এটার মিনিমাম 3 ইঞ্চি হতে হবে, মানে 75 mm। আর যদি এর বেশি এই যে স্টিরাপের যে রিবার, এটা যদি মানে অনেক বেশি মোটা ডায়ার হয়, সেক্ষেত্রে হলো আমরা চিন্তা করব যে 10D, মানে 10 দিয়ে গুণ দিব এটার ডায়া যত, সেক্ষেত্রে যদি যেটা হবে মানে ম্যাক্সিমাম হবে, সেটা আমরা ব্যবহার করব। তবে মিনিমাম 75 mm অথবা 3 ইঞ্চি আমাকে ভিতরে রাখতে হবে অ্যাঙ্করিং করে। তাছাড়া প্রপার অ্যাঙ্কর হবে না। কলামের ভিতরে যখন ঢুকে যাবে, তখন যে আমাদের ভূমিকম্পের সময় সেগিংটা করবে, তখন এটা ছুটতে চাইবে না। কংক্রিট নিজেকে অ্যাঙ্কর করে থাকবে, অ্যাঙ্কর একটা লেন্থ থাকলো। সেক্ষেত্রে এই যে স্টিরাপের ভূমিকা অপরিসীম। এই ছোট একটা জিনিসই কিন্তু আমাদের ওই সময় ভূমিকম্পের সময় বিল্ডিংটাকে রক্ষা করবে। যে জিনিসগুলো আমাদের অনেকেই ফলো করে না এবং অনেকেই ফলো করে। তো সবার জানার জন্য আমার মনে হয় কি যে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যে টাকা মানে আমরা কন্ট্রাক্টরকে দিই, সেম টাকাতেই কিন্তু এই জিনিসটা হয়। তো অনেক সময় তারা অথবা এইগুলা মানে কাজকে কিছুটা আগানোর জন্য হয় বা অন্য কোনো কারণে হতে পারে, তারা হলো যে দ্রুত করে ফেলে এইভাবে। এই নিয়মটা কিন্তু ভুল নিয়ম। আমরা যেটা করব, এরপরে এই যে সঠিক নিয়ম অনুযায়ী আমাদের যে স্টিরাপ বা টাই আমরা বাঁধব। আশা করি আপনারা এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন স্টিরাপের নিয়ম, এবং আমার পেজটা ফলো করে শেয়ার দিয়ে রাখবেন, অন্যকে জানার সুযোগ করে দেন।